জিয়ার আদর্শ সৈনিক এবং তারেক সৈনিক, শেখ মালিকের সৈনিক, এই হিসাবে আমাদের কার্যক্রম আমরা করতে ইনশাআল্লাহ সফলতা দেখাতে পেরেছি। এটাই আমাদের ধন্য। আমি আশা করব আমাদের মঞ্চে যারা আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃত্ব দিয়েছেন সকলের নাম বলার সময় এখন নাই, আর এখানে সকলেই ছিলেন। অর্থাৎ আমাদের মন্নান ভাই সাবেক সভাপতি ছিল আমাদের সাথে, আমরা একত্রে যুদ্ধ করেছি। এই মহিলা বাজারে হরতাল দিয়েছে এই মন্নান ভাই, আমি পাশাপাশি কামরুল ভাইয়ের সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে আছেন, শহীদ সহ এখানে অনেকেই এই হরতালে যারা এখানে বর্তমানে আছেন, মুসলিমা দুই একজন হতো নাই, সকল নাম পেলেন আমাদের আদান দেবে। আমরা সব সময় এই শরীরটা যত শক্তি ঘাড়াইছে আমাদেরকে বাজার তো ঘটাইতে পারে নাই, এবং যাদেরকে লালন পালন করেছি তারা এখন আমাদের ঘরে বেড়া কাটবে। এটা সবাই লক্ষ্য করেন। আমরা যাদেরকে পালছি, যাদেরকে মানিক পেয়ে ভালছে, যাদেরকে মানিক পেয়ে খরচ দিয়ে চালাইছে, তারাই কিন্তু আমরা বেড়া এখন কাটার জন্য প্রস্তুত হয়েছে। আপনারা এই জন্য বেশি সজাগ থাকবেন। আমাদের ইউনিয়নে কোন বেড়া কাটিটা লোক কোথায় ঢুকে এগুলোর দিকে দৃষ্টি রাখবেন। তারা কিন্তু আমাদের বদনামের জন্য চেয়ারম্যান নাই। যদি আমরা পরিষদ একটু লক্ষ্য না করি, এই পরিষদ আমাদের ইউনিয়নের উন্নয়নমূলক কাজ হবে না। বর্তমানে সরকার ইউনিয়ন অফিস থেকে শুরু করে জেলা থানা শুরু করে ইউনিয়ন পরিষদ সহ সবাই জামাতের সাথে লেজু করে চলে। যদি এগুলি লক্ষ্য না করি আমাদের রাস্তাঘাট হবে না। আমরা যদি জিদ করি তাহলে তাদের জন্য ভুয়া বারক। এই কারণে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে ইউনিয়ন অফিসে ডিসি সাহেবের কাছে ওনারা বক্তব্য দিয়েছে যে বিএনপির কারণে আমরা কাজে ডিস্টার্ব হয়। আর কি ডিস্টার্ব হয়? আমাদের চাল হলো 25 কেজি, দাম 22 কেজি, এটা ডিস্টার্ব। আমাদের চাল হলো 80 কেজি, চাল দিচ্ছেন 60 কেজি, 70 কেজি, এটা কি ডিস্টার্ব? আমরা কেন এদিনের কাছে যাই? এটার জন্য ওনার অ্যালার্জি আছে, এটি আপনারা বুঝে নেবেন। আমরা শুধু এলাকার সাথে ইউনিয়নের সাথে আমাদের এই যতই খাবার আমরা কিন্তু ওনাগরে সবকিছু বহন করার সুযোগ আমরা দিব না। কেন? যদি এই সুযোগ দেয় আমাদের রাস্তাঘাট হবে না। ওনারা ওনাদের কাজ সবকিছু গুছিয়ে নিয়ে যাবে জমাতের লোক হাতে। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরবেন। আপনারা ঢালোভাবে দলের লোকের বিরুদ্ধে কথা বলবেন না, আর দলীয় লোকের কাছে আসলে সান্ত্বনা